নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল 28শে সেপ্টেম্বর থেকে 4ঠা অক্টোবর এই টাইম পিরিয়ডের ব্যাপারে বলবো। এই সপ্তাহটা বৃষ রাশির কেমন যাবে। এমনিতেই বৃষ রাশি আর এমনিতেই এখন আমাদের পুজোর সময়, তাহলে কি হবে? খুব শুভ সপ্তাহ, আনন্দের সপ্তাহ, একটা ভালো সপ্তাহ। তো আহ, ভালোই যাবে, তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই। এমনিতেই লগ্নপতি শুক্র এখন কিছুদিন পরেই যাবে, এই মাসের প্রথম দিকেই যাবে কন্যায়। তো এটা একটা ভালো সুযোগ আছে এবং তার ফলটা এখন থেকে আমরা অনুভব করতে পারবো। তার মানে মন প্রাণ ভালো থাকবে, খুশিতে ডগমগ থাকবে আমাদের জীবন, মন প্রাণ সবকিছুই। হ্যাঁ, তো পুজোর সপ্তাহে ভালো করে কাটাও। সপ্তাহটা আনন্দের সপ্তাহ, ঠিক আছে? আনন্দে বাধা বিঘ্ন আসবে না, এটা বলতে পারি। মায়ের আশীর্বাদে প্রত্যেকটা ভক্ত, সে যে কোনো রাশি লগ্নের মানুষ হোক, প্রত্যেকটা ভক্ত আনন্দে থাকবে। আনন্দময়ীর আগমন ঘটেছে, তিনি চলে এসেছেন অলরেডি আমাদের এই ধরাধামে। তো মায়ের কাছে প্রার্থনা করলে, যদি আনন্দ একটু আমরা চাই, যদি প্রার্থনা করি, তিনি এতটাই করুণাময়ী যে তিনি দিয়ে দেবেন, আনন্দ দেবেন। কিন্তু এবার কার আনন্দ কিসে হবে সেটা তোমরা জেনে নাও। কারো আনন্দ হতে পারে টাকা, কারো আনন্দ হতে পারে আধ্যাত্মিক চেতনা। তো অবশ্যই টাকা ইম্পর্টেন্ট, টাকাই আগে দরকার। আধ্যাত্মিক চেতনা নিয়ে আমার কি হবে? ধুয়ে খাবো? হ্যাঁ, আমি সাধু বলে আমাকে সাধু বলে কি হবে? পেটটা ভরবে যদি আমার ঘর থাকে। তো গৃহী সন্ন্যাসী হলে একটা অন্য কথা। সেটা অনেক ব্যাপার, ওগুলো নিয়ে আমি এখন কথা বলবো না। যেটা বলবো যে সবাই আনন্দে থাকো, আনন্দে কেটে যাবে, এটা আমি বলতে পারি। আচ্ছা, তার তার কারণ আছে, তার কারণগুলো আমি বলছি। তো সেটা হলো 28 তারিখ, প্রথমে রবিবারের কথা চলে যাব। রবিবার দিনটা বুধের দিন, ব্যাস। তাহলে কি হবে? বুধ আমাদের প্রথমত দ্বিতীয় পতি, তাহলে কি হবে? সেভিংস হবে, সঞ্চয় হবে। এখন কে কোন দিকে করবে? রবিবার দিন সঞ্চয় কি করবে? কেউ জ্ঞান লাভ করতে পারো, ছুটির দিনে কি আর করবে? কি সঞ্চয় করবে? কি জ্ঞান লাভ করবে? ওই জ্ঞান হতে পারে, অভিজ্ঞতা লাভ হতে পারে। তো সেদিনে সঞ্চয় হবে, জ্ঞান সঞ্চয় করলাম, ওই আধ্যাত্মিক চেতনা আমি সঞ্চয় করলাম, এটাই হবে। আর কি হতে পারে? কাজ করলে তবে না হবে, সেদিন ছুটির দিন হয়ে গেল। বুধ বুধ আমাদের বুদ্ধি দেয়, ও বুদ্ধি দেবে, কিছু এমন কিছু শিখিয়ে দেবে যেটা আমার অভিজ্ঞতা হবে, ব্যাস, এরকম একটা ব্যাপার। তাহলে বুধের দিন হলে আমি বলতে পারি সারাদিনটা ভালো যাবে। বুধ আমাদের মিত্র গ্রহ, তাহলে ভালো যাবে। আচ্ছা, এবারে বুধ আমাদের পঞ্চমপতি, তাহলে কি হবে? সন্তানকে নিয়ে ভালো করে কেটে যাবে, সন্তানের মঙ্গল হবে, পরিবারের মঙ্গল হবে, পড়াশোনা ভালো হবে, প্রেম ভালো হবে। এই রবিবার দিনটা এটা ভালো হবে। সম্ভবত ওটা ষষ্ঠীর দিন, তাহলে ষষ্ঠীর দিন হলে কি হবে? দারুণ ব্যাপার। ওই দিন প্রেম হোক, সন্তান ভালো থাক, যারা প্রেম করো প্রেম হবে, পড়াশোনা করলে পড়াশোনা ভালো হবে। বুধের দিন, চলো মঙ্গলময় দিন হবে, আনন্দের দিন কেটে গেল প্রথম দিনটা, ষষ্ঠীর দিন। চলো এবার সপ্তমী চলে যাব, সোমবার দিন 29শে সেপ্টেম্বর। ওই দিনটা চন্দ্র থাকবে আমাদের অষ্টম অষ্টম ভাবই তো নাকি? হ্যাঁ, অষ্টম ভাবে থাকবে আর মূলায় থাকবে, মূলা নক্ষত্র। কেতুর দিন কেমন হবে? কেতুর দিনে আমাদের একটু শুক্র কেতু এখন আছে লগ্নপতির সঙ্গে, তাহলে কি হবে? ওই যে চতুর্থ ভাবে এখন শুক্র কেতু আছে না, ওই ফলটা এখন কেতু বেশি দেবে, মানে ঘরে একটু অশান্তি দেবে। সব খবরদার, ঘরে অশান্তি যখনই মনে হবে শুরু হয়েছে, লেগেছে, ঘর থেকে বিদায় হোক, আর ঘরে ফিরবে না। হুম। তো এখন কি করতে হবে? কেতুর দিনে ওই রকম অশান্তি হবে, নানা রকম ভাবে মন কষাকষিও হবেই ভাই। পুজোর সময় অনেকের মানে হবে, অনেকের জীবনে এরকম হয়। কি হয় না, ভাদ্র মাস শুরু হবে আর ঝগড়াঝাটি, কেলেঙ্কারি লেগে যাবে একদম ঘরে। তো এগুলো হয়, কারণ আছে এর পিছনে, এমনি এমনি হয় না। অনেকের হয়, অনেকের হয় না। বেশিরভাগ মানে 90% মানুষের জীবনে তোমরা দেখে নেবে, এই দুর্গাপুজোর আগে মিলিয়ে নেবে, দুর্গাপুজো আসে আশ্বিন মাসে, ভাদ্র মাস পড়তে পড়তেই তাদের জীবন একবারে তছনছ হয়ে যেতে শুরু করে, মানে যেন জীবন শেষ হয়ে গেল। ওই একটা মাস, তারপরে আবার দুর্গাপুজো চলে যাবে, তারপরে আবার ঠিকঠাক হয়ে যাবে আবার সব। এটা কেন হয়? তার পিছনে কারণ আছে। পরবর্তী সময়ে যখন তোমাদের আগ্রহ লাভ দেখাবে, যদি তোমরা দেখাও, দাদা এটা কারণটা বলো, সেটা আমি সময় মতো বলে যাব। কিন্তু এটা হয়, এটার পিছনে কারণ আছে, দারুণ কারণ। আর যাই হোক, সেটা আমি পরে বলবো, বলেছি। আচ্ছা, মূলা কেতুর দিন কি হবে? ঘরে অশান্তি লাগবে ভাই, তোমরা ঘর থেকে বিদায় হও, সেদিনে ঘরে থাকবে না। কেতুর দিন খারাপ দিন, পরিষ্কার কথা। সারাদিন বাইরে কাটাও, আনন্দ থাকবে। আচ্ছা, এবারে 30শে সেপ্টেম্বর চলে যাব। ওই দিনটা মঙ্গলবার। মঙ্গলবার দিন চন্দ্র থাকবে আমাদের অষ্টম ভাবে, আর ওইদিকে সেই ধনুতে যেমন আগের দিন ছিল, এই দিনও থাকবে। তবে এইটার একটা ভালো কথা হলো যে মঙ্গলবারটা শুক্রের দিন। কি হবে? চন্দ্র থাকবে পূর্বশারা নক্ষত্রে, তো এটা ভালো একটা দিন হলো। আহ ভালো দিন মানে কি হলো? শুক্র মানে লগ্নপতির দিন, সারাদিন আমরা চাঙ্গা থাকবে, আমাদের মন প্রাণ চাঙ্গা থাকবে, শরীর চাঙ্গা থাকবে। ঘরে অশান্তিটা সোমবারে যেটা হয়েছিল, মঙ্গলবারে অনেকটা থেমে যাবে, ঠিক আছে? তার এফেক্টটা কম হবে। তাহলে
শুক্রের দিন আনন্দে আয়েসে আরামে কেটে যাবে। পুজোর সময় একটু বেশ ভালো পোশাক আশাক পরে খাওয়া দাওয়া করে আমরা দিনটাকে কাটিয়ে দিতে পারবো। ঠিক আছে, ভালো একটা দিন হলো। তাহলে মঙ্গলবার দিনটা 30শে সেপ্টেম্বর দিনটা ভালো দিন। তাহলে 28 তারিখ ভালো হলো, 30 তারিখটা ভালো হলো। মাঝে সপ্তমীর দিনটা একটু সাবধান থেকে, ব্যাস তাহলেই হবে। পয়লা অক্টোবর পয়লা অক্টোবর দিনটা বুধবার। আচ্ছা, বুধবার দিনটা থাকবে আমাদের চন্দ্র থাকবে রবি নক্ষত্র উত্তরসরায়। এই দিনটা হবে আমাদের চতুর্থপতির দিন। তাহলে কি হবে, ওই দিনটাও একটু বলবো যে ঘরে অশান্তি না হলেও মনে অশান্তি থাকবে। ঘরে যদি অশান্তি না হয়, কারণ রবি এখন আছে আমাদের পঞ্চম ভাবে। তাহলে হলো যে সন্তানের সঙ্গে কথা কাটাকাটি, সন্তানের জন্য শরীর খারাপ হয়ে গেল, ওর জন্য চিন্তা হয়ে গেল, ও একটা কিছু কথা বলে ফেললো বা কোনো ব্যবহার করে ফেললো, সেটা নিয়ে মনে অশান্তি লাগলো, এরকম একটা ব্যাপার হবে। সেদিনটা ওকে নিয়েই যত গন্ডগোল। হ্যাঁ, এইরকম ব্যাপার। বুধবার দিনটা রবির দিন, রবি আর বুধ একসঙ্গে আছে। তাহলে কি হবে, ওই তো বললাম কথা কাটাকাটি হতে পারে, এরকম সম্ভাবনা থাকবে। আর সেজন্য মন খারাপ করার কিছু নেই। যা হবে পুজোর সময়, পুজোর পর দেখা যাবে, এখন কিছু করা যাবে না। যাই হোক, এখন আর করে কিছু লাভ নেই। যে অবাধ্য সে পুজোর সময়তে অবাধ্য হবে, আর পুজোর পরেও অবাধ্য হবে, তাকে ঠিক করতে হবে। তো এরকম ব্যাপার। যদি এরকম কিছু হয়েও থাকে, তাহলে কি হবে সেদিনটা হবে, আমি বলবো যে সেদিনটা সবার সঙ্গে, শুধু সন্তানের সঙ্গে নয়, সবার সঙ্গে বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণ রেখে আমরা চলবো, সাবধানে কাটাবো দিনটা, তাহলে আনন্দ করে কাটাতে পারবো। ঠিক আছে, পরের দিন চলে যাব আমরা কবে, সেদিনটা হচ্ছে 2রা অক্টোবর, বৃহস্পতিবার। চন্দ্র থাকবে, চন্দ্রের নক্ষত্র শ্রবণায়। চাঁদের দিন কেমন হবে, মন প্রাণ বেশ ভালোই থাকবে। ঠিক আছে, কিন্তু উদাসীন থাকবো আমরা, একটু রোমান্টিক থাকবো, তো এরকম একটা অবস্থা। তো এরকম ভাবে দিনটা কেটে যাবে। দিনটা চাঁদের দিন, একটু বেশ সেদিনটা আমাদের কত নম্বর, 3য় নম্বর ঘরের অধিপতি। তো অনেক মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে, নতুন কোনো মানুষ আসতে পারে জীবনে, সেরকম কোনো মানুষের সঙ্গে এসে যোগাযোগ হলো, বন্ধুত্ব হলো, পরিচয় হলো, এবং সেই সম্পর্কটা টিকে গেল, এবং সেই সম্পর্কের প্রভাব আমাদের জীবন ও ভাগ্যে এবং পরবর্তীকালে কর্মজীবনে পড়বে। তো যদি পড়ে, তো এরকম একটা সুযোগ থাকবে। আচ্ছা, এরপরে আর একটা কথা বলে রাখি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই 4টে দিনই কিন্তু ইনভেস্টমেন্টের জন্য ভালো দিন। কেমন, কি বললাম, ইনভেস্টমেন্টের জন্য ভালো দিন। আচ্ছা, দুর্গাপুজো হলেও কিন্তু মার্কেট খোলা থাকবে, তো অবশ্যই সেই সুযোগটা কাজে লাগাও। আর আমি আবার বলবো যে সুযোগ মানে হলো, যারা একাধিক ইনকাম করতে জানো, তাদেরকে বলবো সোর্স আছে, সুযোগ আছে, তো কাজে লাগাও। তো সোম মঙ্গল বুধ বৃহস্পতি ফাটকা ইনকামের দিন আছে, চলে যাও, আরাম করে কাজ করো আর ইনকাম করো। ঠিক আছে, পুজোতে কি হবে, বৃষ রাশির জন্য পুজো হবে, একটা নতুন পুজো। এই বছরে পুজো বৃষ রাশির একটা অন্য রকমের পুজো হবে। তবে আবার বলবো যে ভালো মন্দই মিশিয়ে যাবেই পুজোটা, তো ভালোটাই বেশি, খারাপটা কম। যাই হোক না কেন, যাই অবস্থা হোক না কেন, বলবো যে এটা নতুন অভিজ্ঞতার একটা পুজো। অনেক বছর পর এরকম একটা পুজো তোমরা পাবে, ভালো একটা সপ্তাহ পাবে, আনন্দ করে কাটিয়ে যাও। আনন্দময়ীর আগমনে সবাই আনন্দ থাকবে। ঠিক আছে, বৃহস্পতিবার শ্রবণা নক্ষত্রের দিনে, চন্দ্রের দিনে কি হয়, মানুষ খামখেয়ালি হয়ে যায়, মানুষ রোমান্টিক হয়ে যায়, আলতু ফালতু মানে চিন্তায় মগ্ন হয়ে যায়। তো এইসব না করে কাজে মন দাও, কাজে ফোকাস করো। সেদিনটা সম্ভবত একাদশীর দিন, অনেকের মন খারাপ হতে পারে, তো এগুলো না করে কাজ করো। পরের দিন চলে যাব 3রা অক্টোবর, ওই দিনটা শুক্রবার দিনটা আমাদের থাকবে চন্দ্র মঙ্গলের নক্ষত্রে। তাহলে মঙ্গলের দিন হলে কি হবে, মঙ্গলের দিন হলে ওই যে আমাদের যেহেতু দ্বাদশপতি, খরচা বেশি হবে। খরচা বেশি হতে পারে। সপ্তমপতি মানে পারিবারিক, মানে পরিবার নয়, দাম্পত্য জীবনে একটু অশান্তি হতে পারে, ব্যবসা বাণিজ্য একটু মন্দা যেতে পারে। সেদিনটা এরকম একটা দিন। তো সমস্ত কিছুতে একটু সাবধান থেকে চলা ভালো। পরিবার, সন্তান, দাম্পত্য জীবনের সাথী এবং সবকিছু, ব্যবসা সবকিছু নিয়ে আমরা সাবধান থেকেই চলবো। সেদিনটা করা শুভ দিন নয়। বৃষ রাশির জন্য ওই মঙ্গলের দিনগুলো শুভ দিন হয় না। তো সেদিনটা কোনো রিস্কি ইনভেস্টমেন্ট করবো না, বা কোনো রকমের ঝুঁকি নেবো না। সেদিনটা আমরা একটু এড়িয়ে চলবো এই সমস্ত কিছুকে, যা কিছু রিস্কি সেগুলোকে বা ঝুঁকিপূর্ণ সেগুলোকে এড়িয়ে চলবো। পরের দিন চলে যাবো 4ঠা অক্টোবর, শনিবার দিনটা চন্দ্র থাকবে রাহু নক্ষত্রে। তাহলে রাহুর দিন হলো, সেদিনটা তোমাদের দিন, যা করবে তাই করে নাও। শরীর মন চাঙ্গা থাকবে, ভালো একটা ব্যাপার। তাহলে সেদিনটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। তো রাহু আমাদের কন্ট্রোল করবে সবকিছু। মন প্রাণ একটু আপ ডাউন হতে পারে, মনটা হয়তো উদাসীন থাকবে, মনে নানা রকম দুশ্চিন্তা থাকবে, কারণ মনের যে মালিক সে কোথায়, রাহুর সঙ্গে থাকবে। কোথায় থাকবে, কুম্ভ রাশিতে রাহুর সঙ্গে, রাহু চন্দ্র একসঙ্গে থাকবে। আর রাহুর নক্ষত্রে চন্দ্র থাকলে মনে নানা রকমের ভ্রান্তি, ভ্রম, ভয়, অকারণ ভয়, এই সমস্ত ঘিরে ধরে মনগুলো ভারাক্রান্ত হয়ে ওঠে, মনটা
একেবারে আলতু ফালতু চিন্তায় মন ভারাক্রান্ত হবে। তো এই সমস্ত চিন্তা না করে কাজে ফোকাস করো। কোন দিনটা বিশেষ করে বললাম, শুক্রবার শনিবার, এই দুটো দিন আমাদের কি করতে হবে, কাজে ফোকাস রাখতে হবে। আর বৃহস্পতিবার দিনটাও কাজে করতে বলেছি, কারণ ওই দিনটা চাঁদের দিন। দেখো চাঁদ মঙ্গল কেউ আমাদের শত্রু, মানে বন্ধু নয়, তাহলে শত্রু। তাহলে শত্রু দিনে কেমন করে থাকতে হবে, যেমন করে থাকলে হয় সেভাবেই থাকতে হবে। ঠিক আছে, কোনো রকমের যদি আমরা চাঁদের দিনে কি হবে, কোনো রকম যদি আমরা খামখেয়ালি হয়ে পড়ি, তাহলে যদি উদাসীন হয়ে পড়ি, অন্যমনস্ক হয়ে পড়ি, তাহলে কি হবে, কাজে ভুল হবে। আর কাজে ভুল হলে বুঝতে পারছো কি হবে, লোকসান হবে। তো এটা করা যাবে না। তাহলে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ওই যে দিনটা বললাম, ওই দিন কটা বললাম, ওই দিন কটায় একটু মন দিয়ে কাজ করতে হবে। ছুটির দিন, মানে ছুটির সপ্তাহ, পুজোর সপ্তাহ, আনন্দের সপ্তাহ, শুভ সপ্তাহ। তাহলে কি হলো, আনন্দে কাটাও, আনন্দময়ীর আগমনে সবাই আনন্দে থাকুক, সবার জীবন আনন্দে ভরে উঠুক, এই কামনা করে আজকে শেষ করছি। নমস্কার।